আগামীকাল ইন্টারকাশির বিরুদ্ধে নামতে চলেছে মোহনবাগান। এটা বলতে লাগে না যে ম্যাচটা ভীষণ ইম্পর্টেন্ট ম্যাচ, কারণ এখন মোহনবাগানের যা খেলা আছে সব কিছুই ভীষণ ইম্পর্টেন্ট। যদিও যে ম্যাচগুলো বাকি আছে তার মধ্যে যদি টিমগুলোর মধ্যে বিচার করি তাহলেও দেখব যে ইন্টারকাশি কিন্তু খুব স্ট্রং অপোনেন্ট নয়। ইন্টারকাশি ভুল করবে বা করেওছে, যে ম্যাচগুলো তাদের দেখেছি তারা কিছু না কিছু ভুল করেছে এবং সেই ভুলের সুযোগটা মোহনবাগানকে নিতে হবে। তারা সুযোগ দেবে মোহনবাগানকে গোল করার। তবে এটাও মাথায় রাখতে হবে, আমরাও যদি কোনো ভুল করি সেটার কিন্তু খুব ভালোভাবে ফায়দা তুলে নিতে পারে এই ইন্টারকাশি টিমটা। তো সেই দিকটাও মাথায় রাখতে হবে। এরা দুর্বল হতে পারে কিন্তু এরা সুযোগের খুব ভালো সদ্ব্যবহার করতেও জানে, ফলে ভুল আমাদের ক্ষেত্রে করা যাবে না। ইন্টারকাশির বেশ কিছু প্লেয়ার আছে যারা সেট পিস থেকে কিন্তু গোল করতে পারে বা সেট পিসগুলোকে কনভার্ট করার মতো ক্ষমতা এই টিমটার আছে। তাই সেট পিসের সময়টা কিন্তু একটু সাবধানে থাকতে হবে মোহনবাগানকে। তবে সবচেয়ে বড় থ্রেটের কারণ হচ্ছে অ্যান্টোনিও লোপেজ হাবাস। এক তো ওনার লেভেল সম্পর্কে আমাদের সকলেরই ধারণা আছে, উনি কোন লেভেলের কোচ আর একটা স্ট্র্যাটেজি দিয়ে কিভাবে ম্যাচ ঘোরাতে পারেন। এবং তার থেকেও বড় বিষয়, মোহনবাগানের সব প্লেয়ারকে উনি ভালোভাবে না চিনলেও এই মোহনবাগানের ম্যাক্সিমাম প্লেয়ারকে কিন্তু তিনি নিজের হাতের তালুর মতো চেনেন। তাদের খেলা, তাদের ভুল, তাদের ত্রুটি সে সম্পর্কে তার কিন্তু খুব ভালো একটা ধারণা আছে। কার কোনটা উইকনেস সে সম্পর্কেও তিনি মোটামুটি জানেন। ফলে আমার ইন্টারকাশির খেলা দেখে এটা মনে হয়েছে যে হাবা স্ট্র্যাটেজি দিয়ে মোহনবাগানকে কোনো বিপদ না ঘটাতে পারলে এই টিমটার সঙ্গে মোহনবাগান মাঠে লড়াই করে এই টিমটা মোহনবাগানকে খুব বেশি বিপদে ফেলতে পারবে বলে অন্তত আমার মনে হয়নি খেলা দেখে তাদের। কিন্তু সমস্যার জায়গাটা ইন্টারকাশি নয়, সমস্যার জায়গাটা মোহনবাগানের পারফরমেন্স এবং মোহনবাগান নিজেই নিজের সমস্যা। গত বেশ কিছু ম্যাচ ধরে দেখা যাচ্ছে যে মোহনবাগান নর্মালি গোল করতে পারছে না। প্রথম দিকে ম্যাচগুলো যেটা দেখা গেছিলো মোহনবাগান মুহুর্মুহুর গোল করছে, পরের দিকে দেখা গেল কোনোভাবেই তারা ডিফেন্স অপোনেন্টের ভাঙতে পারছে না। হয় অপোনেন্টকে একটা ভুল করতে হবে, নয় তাদেরকে একটা সুযোগ তৈরি করে দিতে হবে, তবে মোহনবাগান গিয়ে তাদের ডিফেন্স ভাঙতে পারছে। অথবা কোনো প্লেয়ারের ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স থেকে একটা দুর্ধর্ষ শট বা বাঁকানো শট সেইগুলো দিয়েই গোল করতে পারছে মোহনবাগান। এমনকি গতবারে খুব সুন্দরভাবে মোহনবাগান সেট পিসকে ইউটিলাইজ করেছিল, সেট পিস থেকে প্রচুর গোল করেছিল, সেটাও এবছর হচ্ছে না। প্লেয়াররা তাদের নাম অনুযায়ী খেলছে না, প্লেয়াররা চেষ্টা করছে 100% দিচ্ছে, কিন্তু তারা সেই ফর্মে নেই। গত বছর যে ফর্মে ছিল সেটা তাদের খেলা দেখে বোঝা যাচ্ছে। সে ডিফেন্ডারই হোক বা স্ট্রাইকারই হোক আর আমাদের ইন্ডিয়ান প্লেয়ারই হোক, যেই হোক না কেন, সবার ক্ষেত্রেই জায়গাটা দেখা যাচ্ছে আগের বছরের থেকে এবছরে তাদের ফর্মটা সেই জায়গায় যেন নেই। এবারে যে কোনো ম্যাচ, যে কোনো টিমের সাথে আপনাকে জিততে গেলে গোল তো করতে হবে। গোল না করে আপনি 0 গোল করে তো জিততে পারবেন না। হ্যাঁ, যদি অপোনেন্ট সেম সাইড করে আপনাকে জিতিয়ে দেয় সেটা আলাদা বিষয়, কিন্তু নর্মালি তো সেটা সম্ভব নয়। আর এই গোল করার ক্ষেত্রেই মোহনবাগানের একটা প্রবলেম কিন্তু বারবার দেখা দিচ্ছে। এবার আশা করা যায় যে কোচ এই প্রবলেমটার সলিউশন কিছু বার করবেন, যদিও এতদিন হয়ে গেছে, এত ম্যাচ হয়ে গেছে, কোচ সেইভাবে এর কোনো সলিউশন বার করতে পারেননি। তবুও যেহেতু ইন্টারকাশি তুলনামূলক একটু দুর্বল টিম, তাই তার বিরুদ্ধে যদি কোচ কোনো স্ট্র্যাটেজি বা কোনো রকম প্র্যাকটিস করিয়ে প্লেয়ারদের এই প্রবলেমটা কাটাতে পারে, নাহলে কোনো স্ট্র্যাটেজি বার করে যেভাবে এই প্রবলেমটা কাটতে পারে, তাহলেই একমাত্র এই সমস্যার সমাধান হতে পারে। আর না হলে ইন্টারকাশির ভুলের দিকে আমাদের তাকিয়ে থাকতে হবে। এছাড়া এই ম্যাচটায় কিন্তু আর কিছু নেই এবং আলোচনা করার মতো সেরকম কোনো বিষয়বস্তুও কিন্তু নেই। আপুইয়া এবং অ্যালবার্টো 90 মিনিট খেলতে পারলে কোনো সমস্যা নেই। আগের দিন তো অ্যালবার্টো খেললো, আপুইয়া পুরোটা পারেনি। তো দেখা যাক কি হয়। কালকে সন্ধেবেলা ম্যাচ রয়েছে, যুবভারতীতে ম্যাচ রয়েছে, মোহনবাগানের হোম ম্যাচ, সাপোর্টাররা থাকবে, এটাই একটা বড় বিষয় বা বড় প্লাস পয়েন্ট আপনি বলতে পারেন। আগামীকাল আমার একটু কাজ আছে, জানি না সকালে এবং ম্যাচের পর ভিডিও দিতে পারবো কি না, তবে চেষ্টা করব যদি সম্ভব হয় দিয়ে দেওয়ার। তো আর এর থেকে বেশি কিছু বলার নেই এই ভিডিওতে, এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।